মোবাইলের ডিসপ্লেতে গ্রিন লাইনের শুরুটা এই ওয়ানপ্লাসের হাত ধরে হলেও এখন এসে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা ম্যাক্সিমাম মডেলগুলোতে গ্রিন লাইন দেখতে পাচ্ছি এবং সেখানে বাদ যায়নি এই অ্যাপেলের মতো ব্র্যান্ডও। আজকের ভিডিওটা আমাদের এই গ্রিন লাইন প্রবলেম ঘিরেই, যেখানে আমরা আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন স্মার্টফোনে গ্রিন লাইন আসতেছে বা সামনে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনারা কোন স্মার্টফোনগুলো থেকে দূরে থাকবেন, অথবা গ্রিন লাইন প্রবলেমটা কেন হয়, এর থেকে আমরা কিভাবে মোটামুটি বেঁচে থাকতে পারি। সো সবকিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আমরা সবাই জানি যে ওয়ানপ্লাসের মতো ওয়েল নোন একটা ব্র্যান্ড কিভাবে তারা পিক মোমেন্ট থেকে একদম ডাউনে চলে এসেছে শুধুমাত্র এই গ্রিন লাইনের কারণে। আজ থেকে যদি আমরা 5-7 বছর আগের কথা বলি, তখন আসলে ওয়ানপ্লাসের যে একটা পরিস্থিতি ছিল, তো সেইখান থেকে কিন্তু এই শুধুমাত্র গ্রিন লাইনের জন্যই তারা এতটা নিচে নেমে এসেছে। কিন্তু তারা কিন্তু আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা রিসেন্টলি হচ্ছে বাংলাদেশের জন্য বেসিক্যালি লাইফ টাইম ডিসপ্লে গ্রিন লাইন বা ডিসপ্লে ইস্যুর কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে। এটা হয়তো আপনারা সবাই জানেন, আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে ব্র্যান্ডগুলো আস্তে আস্তে ট্রাই করছে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার। বাট সত্যি কথা বলতে এই গ্রিন লাইন প্রবলেম থেকে ডিরেক্টলি কোনো সলিউশন এখন পর্যন্ত বের হয়নি আমার জানা মতে। আমি বহুত ঘাটাঘাটি করেছি, বহুত খুঁজেছি, অ্যান্ড এইটার যে রিজন সেটাও কিন্তু একদম 100% কোনো রিজন কেউই বলতে পারে না যে এটা কেন হয়। ওভারঅল অনেক কিছু কারণ মিলেই কিন্তু এই প্রবলেমগুলো হয়। সো সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি নতুন অথবা পুরাতন যে কোনো টাইপের স্মার্টফোনই কেনার চিন্তা ভাবনা করেন, সেখানে কোন কোন মডেলগুলো থেকে আপনারা দূরে থাকবেন, কোন মডেলগুলোতে গ্রিন লাইন অলরেডি এসেছে বা সামনেও আসার আশঙ্কা রয়েছে, সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন আমরা শুরুতেই, যেহেতু আমার হাতে ওয়ানপ্লাসের ফোনটা রয়েছে, সো ওয়ানপ্লাস নিয়ে কথা বলি। ওয়ানপ্লাসের আমরা মোটামুটি 10 সিরিজ পর্যন্ত গ্রিন লাইন প্রচুর পরিমাণে দেখতে পারি, মানে 10 প্রো পর্যন্ত। 11R এবং 11এও এখন টুকটাক দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ানপ্লাসের কোনো নতুন অথবা পুরাতন ফোন নিতে চান, তাহলে অবশ্যই 10 সিরিজের নিচে বা 11 সিরিজের নিচের কোনো স্মার্টফোনে যাবেন না। সর্বনিম্ন আপনি 12R অথবা আপনি 13 বা 13R সিরিজে যেতে পারেন। এছাড়া ওয়ানপ্লাসের যে নর্ড সিরিজ রয়েছে সেই সিরিজগুলোতে যেতে পারেন। নর্ড সিরিজে কিন্তু তেমন আমরা কোনো রকম গ্রিন লাইন ইস্যু দেখতে পাই না, কারণ সেগুলো কিন্তু মিড রেঞ্জের ফোন। তো সেক্ষেত্রে ওই ফোনগুলোতে তেমন একটা গ্রিন লাইন আসে না। এরপরে যদি আমরা স্যামসাং এর সিরিজে যাই, সেখানে আপনারা দেখতে পাবেন স্যামসাং এর এস সিরিজটাই কিন্তু ম্যাক্সিমাম গ্রিন লাইনগুলো পড়ে থাকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্যামসাং এর S23 সিরিজ পর্যন্ত মোটামুটি প্রচুর পরিমাণে গ্রিন লাইন আমরা দেখতে পাচ্ছি। S22 বা S21, S20 সিরিজ তো অনেক, তবে 23তে খুব একটা বেশি না, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এরপরে হচ্ছে আপনি যদি এই এস সিরিজ থেকে নিতে চান, তাহলে মিনিমাম আমি বলবো যে S24 সিরিজে যান। সেক্ষেত্রে আপনি হয়তো আগামী 1-1.5 বছর আপাতত কোনো গ্রিন লাইনের প্যারায় পড়বেন না। S24 হোক, S24 প্লাস বা S24 আলট্রা অথবা S25 সিরিজ। তবে হ্যাঁ, মিড রেঞ্জ ডিভাইসগুলোতে যেতে পারেন। মিড রেঞ্জে আমরা কিন্তু তেমন কোনো গ্রিন লাইন দেখতে পাই নাই স্যামসাং এর এ সিরিজ অথবা এম সিরিজে। চলে যাই আমরা পিক্সেলের সিরিজে, সেখানে আমরা দেখতে পারি যে পিক্সেলের মোটামুটি খুব একটা গ্রিন লাইন ইস্যু নাই। তবে গ্রিন লাইন ইস্যুর কথা বলে পিক্সেল 8-এ আমরা মোটামুটি ভালোই গ্রিন লাইন ইস্যু দেখতে পাচ্ছি। আদারওয়াইজ বাকি যে মডেলগুলো রয়েছে এগুলোতে তেমন একটা গ্রিন লাইন ইস্যু নাই, যার জন্য আপনি ফোনটা কেনা বাদ দিয়ে দিবেন। ফাইনালি যদি আমরা ভিভোতে যাই, ভিভোর আপনারা X100 সিরিজের নিচে কোনো স্মার্টফোনের দিকে না যাওয়াই ভালো যদি আপনি X সিরিজের ফোনগুলো নিতে চান বা ফ্ল্যাগশিপ ফোনগুলো নিতে চান। আদারওয়াইজ ভিভোর ভি সিরিজের ফোনগুলো নিতে পারেন, সেখানে কিন্তু খুব একটা গ্রিন লাইন আমার চোখে পড়ে নাই। বাকিটা তারপরও আপনারা খুব একটা খোঁজ টোজ নিয়ে তারপরে ডিসিশন নেবেন নতুন অথবা পুরাতন ফোন কেনার ক্ষেত্রে। ফাইনালি কথা বলবো আইফোন নিয়ে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপেলের ডিভাইসেও কিন্তু গ্রিন লাইন আসা শুরু হয়ে গেছে, তবে সেটা গ্রিন লাইন হিসেবে না আসলেও বেশি গ্রিন ডিসপ্লে কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। মানে ডিসপ্লেতে গ্রিন হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, এবং এইটা সব থেকে বেশি যে মডেলের সাথে হচ্ছে সেটা হচ্ছে আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স। তো সেক্ষেত্রে আমি বলবো যে একদম রেড অ্যালার্ট, আপনারা আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স থেকে দূরে থাকবেন। এবং এছাড়াও বাকি যেইগুলোতে হালকা হালকা আছে সেটা হচ্ছে ম্যাক্স ভেরিয়েন্টের ফোনগুলো, 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স। এই ডিসপ্লেগুলোতে কিন্তু একটু রেড অ্যালার্ট রয়েছে। সেখানে আমরা মাঝে মাঝেই দেখতে পাই অনেকেই পোস্ট করে যে ডিসপ্লে টোটালি গ্রিন হয়ে গিয়েছে বা হোয়াইট হয়ে গিয়েছে। সো এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে এত টাকা দিয়ে ফোন কিনে আসলে এরকম একটা রিস্কের মধ্যে না থাকার চেয়ে আপনারা প্রো ভেরিয়েন্টের ফোনগুলো নেন। ম্যাক্সে যাওয়ার খুব একটা দরকার নাই যদি আপনার টাকা পয়সা একদমই বেশি না হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি আরও সেফ থাকতে পারবেন। ফাইনালি কথা বলা যাক যে ডিসপ্লেতে আসলে গ্রিন লাইন কেন আসে। সো কেন আসে এটার একদম 100% একটা কথা আসলে কেউই আপনাকে বলতে পারবে না, কোনো ব্র্যান্ডও হয়তো বলতে পারবে না। তবে আমরা যতটুকু ধারণা পাই বা যতটুকু আমরা স্টাডি করে বুঝতে পারি সেটা হচ্ছে যে এখনকার ফোনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অনেক স্লিম বানানোর চেষ্টা করছে ফোনগুলো, এবং এখানে অনেক হাই এন্ড প্রসেসরগুলো ব্যবহার করা হচ্ছে। ডে বাই ডে প্রসেসরও অনেক আপডেট হচ্ছে, ফোন কিন্তু হিটিং হচ্ছে প্রচুর পরিমাণে, যার জন্য হিটিং ব্যবস্থা বা কুলিং সিস্টেম
সিস্টেম ভালো মতো না হওয়ার কারণে ফোনগুলো কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়। সো এই গরম হওয়ার কারণে কিন্তু ডিসপ্লের যে রেবন বা ফ্লেক্স রয়েছে সেখানে কিন্তু ইফেক্ট করে এবং আস্তে আস্তে এই ডিসপ্লে রেবনগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে। অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে দেখবেন হুট করে আপনি ফোন ব্যবহারও করছেন না, পাশে রেখে দিয়েছেন, ঘুম থেকে উঠে দেখলেন যে ফোনের ডিসপ্লে গ্রিন লাইন হয়ে গেছে। সো এই প্রবলেমগুলো কিন্তু এই কারণে আমার কাছে যতটুকু মনে হয় বা যতটুকু আমরা বুঝতে পারি এই টাইপের কারণগুলোতেই হচ্ছে। সো প্রসেসরের সক্ষমতা যত বাড়ানো হচ্ছে, ফোন স্লিম করা হচ্ছে, তার পাশাপাশি হেভি ব্যাটারি দেওয়া হচ্ছে, এই সব কিছু মিলিয়ে ফোনের উপরে কিন্তু বা ডিসপ্লের উপরে, ডিসপ্লে রেবনের উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে। ডিসপ্লে রেজুলেশন বাড়ানো হচ্ছে, তার পাশাপাশি ডিসপ্লের ব্রাইটনেস বাড়ানো হচ্ছে, সব কিছু মিলিয়েই কিন্তু ডিসপ্লের উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে, যার জন্য আমরা কিন্তু এখনকার ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই এই প্রবলেমগুলো দেখতে পাচ্ছি। মিড রেঞ্জের ফোনগুলোতে কিন্তু তেমন একটা দেখতে পাই না, সচরাচর দু একটা ফোন, ওইটা আসলে তেমন কোনো বিষয় না, বাট মিড রেঞ্জের ফোনগুলোতে আপনারা কিন্তু খুব একটা এই প্রবলেমটা দেখতে পাবেন না। তো এই জিনিসগুলো থেকে আপনি যদি একটু সেফ থাকতে চান, আপনি ট্রাই করবেন আপনার ফোনটা চার্জে দিয়ে ব্যবহার না করার, খুব বেশি হিট জেনারেট না করার, ফোনটা মোটামুটি অলওয়েজ একটু ঠান্ডা পর্যায়ে রাখার, ব্রাইটনেস একটু কম দিয়ে ব্যবহার করার। তাহলে আশা করি এই যে ড্যামেজ, এটা আস্তে আস্তে খুব কম হবে আপনার ফোনে এবং আপনি এরকম প্রবলেমের সম্মুখীন নাও হতে পারেন। যেমন আমি কিন্তু লং টাইম, মোটামুটি 1.5 বছরের মতো স্যামসাং S21 ব্যবহার করেছি কোনো রকম গ্রিন লাইন ইস্যু ছাড়া। আবার আমি OnePlus 12 ব্যবহার করেছি প্রায় 1 বছরের কাছাকাছি, সেটাতেও কিন্তু আমি কোনো রকম গ্রিন লাইন ইস্যু পাই নাই। প্রথমত মডেলটা চুজ করবেন এরকম সেফ জোনের, দ্বিতীয়ত হচ্ছে একটু কেয়ারফুলি ফোনটা ব্যবহার করবেন, আশা করি আপনিও গ্রিন লাইনের হাত থেকে বেঁচে যেতে পারেন। সো ভিডিওটা পুরোটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।